আমার যেদি কালো 10 বছর পুরনো দাগছোপ মাত্র 3 দিনে দূর হয়ে গেছে। আমার স্কিন আয়নার মতো চকচক করতে শুরু করেছে। যদি তুমি তোমার যেদি দাগছোপ নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো আর তোমরা চাও ইনস্ট্যান্টলি ত্বকের যেদি দাগছোপ ময়লা দূর করে পরিষ্কার ফর্সা করে দিক, তো আজই এই রেমেডিটার ব্যবহার শুরু করে দাও। তোমার দাগছোপ 10 বছর পুরনো হোক কিংবা 20 বছর গভীর হোক, প্রেগনেন্সির পরে আসুক কিংবা হরমোনাল চেঞ্জেসের কারণে আসুক, তো এটা তোমার যেদি দাগছোপকে 3 থেকে 4 দিনে দূর করে দেয়। আজকের এই রেমেডির রেজাল্ট দেখে তোমরা আশ্চর্যচকিত হয়ে যাবে। শুধুমাত্র করলা দিয়ে এমন একটা নুস্খা তোমাদেরকে বলবো, এমন একটা ক্রিম বানানো তোমাদেরকে শেখাবো, যেটার ব্যবহারে যেদি কালো দাগছোপ গোড়া থেকে খতম হয়ে যাবে। করলাতে শুধুমাত্র এটা মিশিয়ে হাতে পায়ে লাগিয়ে নাও, যত ট্যানিং, কালো ভাব, মরা চামড়া জমে রয়েছে সব একেবারের ব্যবহারেই দূর হয়ে যাবে। আর তোমার হাত পায়ে খুব সুন্দর নিখার আসবে, তোমার স্কিন দুধের মতো ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। হাই এভরিওয়ান, তোমরা দেখছো গ্লো আপ উইথ কুসুম। আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, এই রেমেডিটা তোমার হাতে পায়ের ট্যানিং, কালো ভাব দূর করে ত্বককে করবে ফর্সা এবং চেহারায় দারুণ সুন্দর নিখার এনে দেবে। তাহলে চলো যাওয়া যাক রেমেডির দিকে। বন্ধুরা, এখন পার্লারে দামি দামি হাইড্রা ফেশিয়াল কিংবা O3 ফেশিয়াল, এই ফেশিয়ালের আগে ফিকে পড়ে যাবে। আর এই রেমেডি এত ভালো কাজ করে, এর একটা বিশেষ কথা হচ্ছে এটা বাচ্চা, যুবতী, বুড়ো সবাই লাগাতে পারবে। বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমাদের চাই করলা, যেটা দাগ ছোপকে দূর করার জন্য অনেক বেশি উপকারী। কেননা এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আর রক্তশোধক গুণাগুণ, যা স্কিনের মেলানিন কম করে আর ত্বকের রঙকে দ্রুত ফর্সা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ তোমার মোটা মোটা বা বড় বড় পিম্পল কিংবা ব্রণ সমস্যা, অ্যাকনির সমস্যাকে দূর করে দেয়। রাতারাতি স্কিনের হাইপার পিগমেন্টেশন খতম করে দেয়, কিংবা ডিপ পিগমেন্টেশন যদি হয়ে থাকে সেটাকে সঙ্গে সঙ্গে ঠিক করে। আর এটা স্কিনের মেলানিনকে কম করে দেয়, যাতে দাগছোপ খুব দ্রুত কম হয়। আর এটা ব্যবহার করার জন্য অনেক প্রিকশন তোমাদের ফলো করতে হবে, কেননা এটার রেজাল্ট রাতোরাত পাওয়া যায়। আর এই ভিডিওটা পুরো দেখো, একটাও স্টেপ যাতে মিস না হয়, কেননা এটা বানানো আর লাগানো সঠিকভাবে দেখতে হবে, যাতে কোনো রকম প্রবলেম না হয় এটা বানানোর সময়। আর নইলে কিন্তু এর রেজাল্ট কিন্তু 40 থেকে 50% পাওয়া যাবে, 100% তোমরা পাবে না। তো একদম কোমর বেঁধে এই পুরো রেমেডিটা দেখতে থাকো। তো এখানে আমাদের করলার খোসার ব্যবহার করতে হবে, তাই ভালো করে একটা করলাকে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2টো করলার ব্যবহার করছি, যেহেতু ছোটো ছোটো করলাগুলো রয়েছে। তোমরা যদি বড় করলার ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে একটা করলাই এনাফ। তো এখানে আমি 2খানা করলাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপর দেখো এটাকে গ্রেট করতে হবে। শুধুমাত্র এর খোসাটা তোমায় গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, এর পাল্পকে কিন্তু আমরা গ্রেট করব না, শুধুমাত্র ওপরের অংশটা গ্রেট করব। তো এটা একটা আয়ুর্বেদিক নুস্খা। আয়ুর্বেদিক শাস্ত্রে করলাকে কিন্তু একটা সুপার ফুড বলা হয়, সেটা আমরা খাই কিংবা রেমেডির মতো লাগাই। এমন অনেক রেমেডি আছে যাতে করলার ব্যবহার করে সব সমস্যা দূর করতে পারি। তো এখানে বানানোর যে প্রক্রিয়াটা সেটা মন দিয়ে তোমরা দেখো। যদি তোমার চেহারায় কালো কালো লাল তিল থাকে কিংবা কালো তিল থাকে, তাতে এটা লাগালে সেটাও কিন্তু খোসার মতো তোমার চেহারা থেকে উঠে যায়। আর এটা তোমার চেহারা থেকে মরা চামড়াকে ছিলকার মতো তুলে বার করে দেয়। যখন তুমি এটার ব্যবহার করে দেখবে, আমি ভালো করে এটাকে প্রথমে গ্রেট করে নেব। তো দেখো এখানে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এটার পর তোমাকে একটা ছাঁকনি বা সুতির কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। এই করলার রস আর পাল্প দুটোরই ব্যবহার কিন্তু আমরা রেমেডিটাতে করব। আর দেখো প্রথমে আমি রসটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। যেহেতু আমি ছোট ছোট করলা নিয়েছি, তাই সেক্ষেত্রে 2টো করলার ব্যবহার করেছি, নইলে একটা বড় করলাই কিন্তু অনেক জুস বার করে দেয়। একটা বড় করলা থেকেই অনেকটা জুস তোমার বেরিয়ে যাবে। করলা কিন্তু একদম ফ্রেশ হওয়া দরকার, তবে কিন্তু ভালোভাবে রসটা বের হতে পারবে। তো 2 থেকে 3 বছর আগে আমার প্রচুর পরিমাণে মুখে দাগছোপ ছিল, পিগমেন্টেশনের হার এত ভার ছিল, যে এত বেশি ছিল যে কোথাও গেলেই লোক বলতো যে এটা তোমার চেহারায় কি হয়েছে, এত দাগছোপে ভর্তি কেন, কোনো রকম ট্রিটমেন্ট করুনি কেন, এরকম ত্বকের অবস্থা ছিল। ত্বক খুবই খারাপ দেখতে লাগতো, চেহারার অবস্থা খুবই খারাপ ছিল। অনেক ট্রিটমেন্ট, অনেক প্যাক, পার্লারের চক্কর লাগিয়ে লাগিয়ে আমি ক্লান্ত ছিলাম। কিন্তু সেই টাইমে আমার এক পাড়ার ঠাকুমা এই নুস্খাটা আমাকে বলেছে, যেটা তারা নিজেরা ব্যবহার করতো, আগেকার সময় থেকে ব্যবহার করে আসছে। আর টাচউড তার স্কিন কিন্তু এখনও প্লেন সীসার মতো চকচক করে, না কোনো রকম দাগছোপ রয়েছে, না কোনো রিঙ্কলস রয়েছে, চেহারা একদম প্লেন আয়নার মতো জল জল করে।
তো এরপর এটা কিন্তু আমি দুটো বাটিতে ভাগ করে নেব। একটা বাটিতে 1 চামচ পরিমাণ করলার জুস আলাদা করে নেব, আর তাতে মেশাতে হবে অ্যালোভেরা জেল। আমি মিথ্যা কথা বলছি না বন্ধুরা, 3 থেকে 4 বার এটা ব্যবহারে এত ভালো রেজাল্ট তুমি পাবে যে তুমি নিজেই বলতে বাধ্য হবে কি দারুণ নুস্খা তুমি দিলে। 1 চামচ রসের সাথে এখানে আমি করলা, 1 চামচ জুসের সাথে এখানে কিন্তু অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছি। তো বাকি রসটা আমরা অন্যভাবে ব্যবহার করব। তো এতে মেশাতে হবে তাহলে অ্যালোভেরা জেল। তোমরা চাইলে অ্যালোভেরা লিপও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব বাজারের অ্যালোভেরা জেলই ব্যবহার করো, যেহেতু এটা আমরা স্টোর করে রাখবো। তো ভালোভাবে স্টোর করা যাতে যায় সেই জন্য আমি সাজেস্ট করব যে বাজারের জেলই তোমরা ব্যবহার করো, যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর এটা আমি সাইডে রেখে দেবো। আর একটা যে অন্য বাটিতে নিয়েছিলাম, যেটা বাকিটা ছিল, বাকি যে করলার জুসটা পড়েছিল, সেটাতে আমি এমন কিছু উপাদান মেশাবো যেটা আমাদের দাগ ছোপের জন্য রামবাণ কাজ করবে। আমাদের দাগ ছোপকে রবারের মতো ইরেজ করে দেবে, একদম তুলে দেবে। আর এটা মুখকে ফর্সা করে দেয়, ডিপলি স্কিনকে নারিশ করে, চেহারাকে খুব সুন্দর ফর্সা করে দেয়। আর চেহারা দেখে তোমার মনে হবে যে কোনো রকম কোনো যেন দাগ ছোপ ছিলই না, এত সুন্দর পরিষ্কার করে দেয়। আর খুব ভালো দারুণ কাজ করে এটা। তো এর মধ্যে তোমাদের অ্যাড করতে হবে প্রথমেই বেসন। এই যে বিউটি বেসন হয় বন্ধুরা, এটা যদি স্কিনে ইউজ করো, এটা তোমার স্কিনে ইনস্ট্যান্টলি ফেয়ারনেস এনে দেয়, আর এটা স্কিন হোয়াইটনিংয়ের এফেক্ট দেয় একটা তোমার স্কিনে। এটা স্কিনে হোয়াইটনিং এফেক্ট দেয়, গ্লাসের মতো স্কিনটা তোমার করে দেয়, গ্লাস লাইক শাইনি করে দেয়। তো এর জন্য আমি এর সাথে প্রথমে 1 চামচ মতো বেসন মিশিয়ে দিয়েছি। আর এটা কিন্তু প্রপার একটা উপাদান, তোমার স্কিন একদম গ্লাসের মতো চমকাবে, স্কিনে কোনো রকম দাগ ছোপ আর থাকবে না। তো এরপর এর সাথে মেশাবো লেবুর রস। বন্ধুরা, লেবুর রসে রয়েছে ব্লিচিং প্রপার্টিস, যা স্কিনে খুব ভালো ট্যানিংকে রিমুভ করতে সাহায্য করে। আর যেটা ব্লিচের মাধ্যমে তোমার ট্যান রিমুভ হবে, দাগ ছোপকেও দূর করে দেবে, দাগ ছোপের মধ্যে যে ক্ষতটা থাকে সেটাও দূর করতে সাহায্য করবে, দ্রুত ফেড হতে করে দেবে। বন্ধুরা, লেবুর রসে রয়েছে ব্লিচিং প্রপার্টিজ, যা স্কিনে খুব ভালোভাবে ট্যানিং রিমুভ করতে সাহায্য করে। এই লেবুর রস ব্লিচ হিসাবে কাজ করে ট্যানকে রিমুভ করে, দাগ ছোপের ক্ষতকেও দ্রুত ফেড হতে শুরু করে দেবে। মিক্সিং তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। লেবুর রসকে নিচড়ে নিচড়ে আমি ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে সমস্ত উপাদান মেশানোর পর যে করলার ছিলকাগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা এর সাথে অ্যাড করে দেব। মানে রসটা নিচড়ানোর পর যে ছিলকাগুলো পড়েছিল সেই খোসাগুলো এর সাথে অ্যাড করে দেব। আর এই খোসা থেকে দারুণ সুন্দর স্ক্রাব হয়, যাতে তোমার ত্বক থেকে যত ডেড স্কিন রয়েছে আর ছোপের যে দাগ ছোপ রয়েছে সেগুলো, ছোপের ওপরে যে পরত থাকে সেইগুলোকে ধীরে ধীরে লাইট করতে শুরু করে দেয়। এরপর ভালো করে মিক্স করে নেব। আমাদের দুটো রেমেডি একেবারে তৈরি হয়ে গেছে। এটা কিভাবে ব্যবহার করবে দেখে নাও। তো সবার প্রথমে তোমার চেহারাকে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আর এটা তোমার যেখানে যেখানে দাগ ছোপ রয়েছে, পিম্পল রয়েছে, অ্যাকনে মার্ক রয়েছে, সেটা ঠিক করতে চাও তো সেই জায়গাগুলো সমেত গোটা ফেসে ভালো করে মোটা একটা লেয়ার লাগিয়ে নেবে। এতে পুরো স্কিনের রং ফর্সা হবে। আর এটা কিন্তু তোমাদেরকে গলাতেও লাগাতে হবে, তো স্নান করার সময় এটা গলাতেও লাগিয়ে নেবে, নইলে কিন্তু 1 থেকে 2 বারের ব্যবহারে ফেস আর নেকের অনেক বেশি ডিফারেন্স দেখতে শুরু করে দেবে তোমাদের মুখ অনেক বেশি ফর্সা হয়ে যাবে আর নেকটা তোমার শ্যামলা হয়েই রয়ে যাবে। এই জন্য এটা মুখে, হাতে, পায়ে, গলায় ভালো করে লাগিয়ে নেবে, সমানভাবে লাগিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য এটা ছেড়ে দেবে। তারপর এটা মুখে হালকা হাতে রগড়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো হালকা হাতে ভালো করে একটুখানি করে রগড়ে নেবে, হালকা হালকা হাতে আঙুলের টিপ দিয়ে রাফ করে এটা নর্মাল জল দিয়ে কিংবা ভিজে রুমালটাকে জলে ডিপ করে তুলে নিতে হবে। এরপর যে ক্রিমটা আমরা তৈরি করেছিলাম সেটা ইভেনলি ভালো করে মালিশ করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন কিন্তু খুবই চমকাচ্ছে ইতিমধ্যে, একদম চেহারা ব্রাইট হয়ে গেছে আর শাইন এফেক্ট চলে এসেছে। এটা কিন্তু আমার এখনের স্কিন, আগে কিন্তু আমার স্কিন এমন ছিল না, 2 বছর আগে আমার স্কিন এরকম ছিল। তো এটা তারই রেজাল্ট, এটা ব্যবহার করে আমার স্কিন এখন এত সুন্দর, এত গ্লাস লাইক শাইনি হয়ে গেছে। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমি তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো, তো এটা আমার এখনের স্কিনের রেজাল্ট। এখনের স্কিন আমার একদম সফট শাইনি, নজর না লাগুক, আমার স্কিন অনেক বেশি ভালো হয়ে গেছে, অনেক ভালো তফাৎ আমি পেয়েছি। আমি চাই তোমরাও এরকম রেজাল্ট পাও। তো যেমন আমি বলেছি তোমরা অ্যাজ ইট এটা অ্যাপ্লাই করবে, তখনই এর রেজাল্ট কিন্তু প্রপার মিলবে।
তো এই জেল ক্রিমটা ফ্রিজে তোমরা রেখে দিতে পারো, অনেক মাস অবধি এটা ভালোভাবে থাকবে। আর এই প্যাকটা লাগানোর পরেই কিন্তু এই ক্রিমটা তোমরা মাখবে। আর ডেইলি শোয়ার আগে এটা পুরো ফেসে ইভেনলি ভালো করে অ্যাপ্লাই করে মালিশ করে ঘুমিয়ে পড়বে। এটা তোমার স্কিনকে একদম চমকে দেবে। তোমার স্কিন যতই খারাপ হয়ে যাক, এটা তোমার ত্বককে অনেক বেশি গ্লোয়িং ফর্সা করে দেবে 3 দিনে। স্কিন একদম খারাপ হয়ে যাক তার আগেই এটা মাখা শুরু করে দাও। আর এই রেমেডিটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। ফিডব্যাক অবশ্যই শেয়ার করো, ভিডিওটা অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও, এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।